আজকে আমার জন্মদিন। বাড়ি ভর্তি কত লোকজনের আয়োজন। বাবাকে বলেছিলাম সামান্য কিছু টাকা দিয়ে আমাকে একটা কেক কিনে দিতে, তাও আমার ভান্ডারে জমানো টাকা থেকেই বাবাকে বলেছিলাম এবছরে একটু আমার জন্মদিনটা করতে একটা কেক এনে। বাবাকে আমি কখনো বেশি জোর করিনি, এই কারণ আমার বাবা সামান্য একটা ভ্যান চালক, তাই বাবাকে আর আমি কখনো জোর করিনি। তবে আমার বাবা আমাকে হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্য একটা বড় কেক অর্ডার দিয়ে এনেছিল, এমনকি বাড়ি ভর্তি সব লোকজনকে নিমন্ত্রণ করে ডেকেছিল শুধুমাত্র আমাকে আনন্দ দেবার জন্য। জানি এতে বাবার পরিশ্রমের অনেকটা টাকাই খরচা হয়ে গেছে, কিছুদিন হয়তো আলু ভাতে ভাত খেয়েই কাটাতে হবে। তবে বাবার কাছে সেটা কোনো ম্যাটার করে না। বাবা কখনো আমাকে আলু ভাতে ভাত খাইয়ে রাখেইনি, নিজে আলু ভাতে ভাত খেয়েছে, মাকে আলু ভাতে ভাত খাইয়েছে, কিন্তু আমায় কখনোই আলু ভাতে ভাত খাইনি। আমার জন্য বাবা প্রতিদিন ডিম করে দেয়, এটাই আমার কাছে অনেক। বাবা এত ভালোবাসে আমাকে যে সে তার রক্ত জল করা পরিশ্রম আজ আমার জন্য সবার সামনে তুলে ধরেছে। সত্যি আমি খুব খুশি হয়েছি, এর থেকে খুশি হয়তো কখনো হইনি। আমি তো এখন অনেক ছোট্ট, একটু আনন্দ তো করতে আমারও ইচ্ছা করে। গরিব বলে কি আমি একটু আনন্দ করতে পারি না? আমি গরিব বলে কি তোমরা আমাকে বার্থডে উইশ করবে না? টাকা পয়সাই কি এখনকার যুগে সব কিছু? দেখো, মা আমাকে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে, শুধুমাত্র আমি খাবো বলে। আমি খেতে পারবো কি পারবো না সেটা বড় কথা নয়, কিন্তু আমার মা ভোর 4টের সময় উঠে আমার জন্য পরিপাটি করে রান্না করে সমস্ত কিছু সাজিয়ে আমার মুখের সামনে ধরে দিয়েছে। আমি তার ছোট্ট সোনা, আমি ছোট্ট সোনা, একটুখানি খেলে সে খুশি হবে। মা এই কারণেই তাড়াতাড়ি রান্না করে নিয়েছিল, বাড়িতে এত লোকজন আসবে বলে। সেটা তো আমি বুঝতে পারিনি যে বাবা এত লোকের আমন্ত্রণ জানিয়েছে। আমি আজকে অনেকটাই খুশি, তা আমাকে দেখে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। এত ভালোবাসা, মামা মামিদের ভালোবাসা, দিদি দাদা বৌদি সবাই এখানে উপস্থিত আছে। আমার পরিবার সকলে এখানে উপস্থিত আছে, শুধুমাত্র আমাকে ভালোবেসে সবাই আমাকে আশীর্বাদ করছে যাতে আমার এই দিনটা যেন অনেক শুভ হয়, আগামী দিনগুলো যেন আমি খুব ভালোভাবে বড় হয়ে সবার মুখ উজ্জ্বল করতে পারি। আমি নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব। আমার এই বাবার কর্মকাণ্ডকে আমি স্যালুট জানাই। এত পরিশ্রম করার পরে বাবা আমার জন্য এত আয়োজন করেছে, এটা সবার কাছে অনেকটা পাওয়া, কিন্তু আমার কাছে এই দিনটা সোনার থেকেও দামি। উপহার আর খেলনাতে আমার ঘর গেছে ভর্তি হয়ে। এই খেলনা আর উপহার সব কিছুই পাওয়া আমার বাবার কারণে। বাবা দেখতে পাচ্ছে, বাইরে দাঁড়িয়ে আছে বাবা।
বাবা বাইরে দাঁড়িয়ে কাঁদছে, আর আমার মুখের হাসি দেখে বাবা খুব খুশি হয়েছে। সবার লাস্টে বাবা এসছে আমাকে আশীর্বাদ করতে। এই হলো সেই আমার বাবা, যে সবার শেষে আমাকে আশীর্বাদ করছে, যাতে আমি বড় হয়ে তার মুখ উজ্জ্বল করতে পারি। বাবাকে আমি কথা দিলাম, বাবা তোমার মান আমি রাখবো, আমি কিছু করে দেখাবো। বাবা তুমি আমার জন্য এতটা করেছো, আমি তোমার জন্য সামান্য কিছু করতে পারবো না? বাবা তোমার মেয়ে আমি, জীবনে কিছু করে দেখাতে চাই আমি তোমাকে। তোমার এই দুঃখটাকে আমি ঘুচিয়ে দিতে চাই, তোমার এই দুঃখটাকে আমি আর তোমার জীবনে রাখতে চাই না। ভালো থেকো বাবা, তোমাকে প্রণাম।